أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق يا رب العالمين সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং কৈকুড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সুযোগ্য শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ নুরুল নবী ভাই আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং কৈকুড়ি ইউনিয়ন শাখা উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় শিক্ষক মহোদয়বৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল রংপুর জেলায় আমার অত্যন্ত কাছের ভালোবাসার প্রাণের ইসলামের জন্য নিবেদিত প্রাণ যুবক ভাইরা আমার একেবারে সামনে রয়েছেন সম্মানিত মুরব্বী গ্রাম অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন সর্বগুণী গুণান্বিতা শ্রদ্ধা সম্মানিতা অবলা সমলা মা এবং বোনেরা সবাইকে আবার আমার অন্তরস্থল থেকে গভীর থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের সিরাত মাহফিলে সকলকে আসার জন্য বসার জন্য কিছু কথা শোনার জন্য তৌফিক এবং সুযোগ দান করেছেন সে মহান মহিয়ান গরিয়ান সবে গুণে গুণান্বিত আমাদের মালিক আমাদের সত্তা আমাদের ইলাহ আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা সকলে জবান খুলে মন থেকে প্রাণ খুলে কালেমাতুল শুকর আদায় করি জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করছি আখির জামানার পয়গম্বর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ও মহান ব্যক্তিত্ব সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া সকল নবীকুলের শিরোমণি যে নবীকে ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সহ যত গ্রহ নক্ষত্র তারকা সহ যা কিছু আমরা দেখি যা কিছু দেখি না যা কিছু শুনি যা কিছু শুনি না এই নবমণ্ডল ভূমণ্ডলকে যা আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে ওসিলা করে সৃষ্টি করেছেন সেই নবীর প্রতি আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পড়ি জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি
আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখানে আজকে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে সবাই আমার সঙ্গে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি এখানে কি বলবো, আসলে আমার সাথে আমার সম্মানিত একেবারেই শ্রদ্ধেয় শিক্ষক বসে আছেন, অনেক মুরব্বিয়ান ইকরাম আছেন, আমার সামনে অনেকে বসে আছেন যাদের এলেমের কাছে আমার এলেমের কোনো যোগ্যতাই নেই। তবু যেহেতু আমাকে একটু কথা বলার জন্য বলেছে, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এর উপরে সিরাতের উপলক্ষে করে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করে দেন, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আমার জিকির অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে বিমুখ হয়ে গিয়েছে, কি থেকে? কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আর যারা আমার জিকির অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে বিমুখ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জিন্দেগি থেকে বিমুখ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ। দুনিয়া কি হবে? দুনিয়া হবে সংকীর্ণ। আপনারা একটু ভেবে দেখেন, একটা মানুষ পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কি যেতে পারবে? সম্ভাবনা আছে কি? নাই। আমরা তো বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে এই জেলাগুলোই ভ্রমণ করে শেষ করতে পারি না, মৃত্যুর ডাক এসে যায়। এত বড় পৃথিবী, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পন্থা থেকে পথ থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীটাকে ছোট করে দেয়, নগণ্য করে দেয়, তার কাছে পৃথিবীটাকে এক ছোট মনে হয়। আর যে ব্যক্তি আল্লাহর দাসত্ব আর গোলামিতে নিজের জীবনকে, নিজের মনকে, নিজের মস্তিষ্ককে বিলিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানটা তার জন্য এত বড় করে দেয়, এই পৃথিবীর ময়দানটা তার জন্য এত বড় করে দেয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তো আল্লাহর জিকির ছেড়ে দূরে চলে যাবে না। সুবহানাল্লাহ পড়ে মৃত্যু বরণ করবে, হাসি মুখে মৃত্যু বরণ করবে, দুনিয়া ত্যাগ করবে, তারপরও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে এক পাও দূরে সরে যাবে না। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া প্রেরণ করলেন আল্লাহর দাসত্ব আর গোলামি দিয়ে নিজের জীবনকে সাজাতে। আমরা মূলত তাগুতের বিধানকে নিজের জীবনকে সাজিয়ে রঙিন করেছি। এই জন্য তো মূলত পৃথিবীটা আমাদের জন্য ছোট্ট হয়ে গিয়েছে, নগণ্য হয়ে গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর তাদের জন্য কিয়ামতের দিনটা তাদেরকে অন্ধ করে উঠানো হবে। নাউজুবিল্লাহ পড়েন। কিভাবে উঠাবে? অন্ধ করে উঠাবে, চোখের মধ্যে কালো চশমা পড়াবে। উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলছি, কোন মানুষকে যখন র্যাব গ্রেফতার করে, কি গ্রেফতার করে? র্যাব বাহিনী আছে না নাই? যখন কোন মানুষকে র্যাব গ্রেফতার করে, আয়না ঘরের মতো ঘরের মধ্যে রাখার জন্য গ্রেফতার করা হয়, ওই মানুষটাকে গ্রেফতার করার পর তার চোখের মধ্যে কালো চশমা পরিয়ে দেওয়া হয়। কি বানানো হয় বলেন? কালো চশমা পরিয়ে দেওয়া হয়। এর কারণ হলো ওই ব্যক্তিটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় রাখা হবে, তার ঘরটা আবদ্ধ হবে না ছেড়ে দেওয়া হবে, তার ঘরটা খোলামেলা হবে না বন্ধ হবে, তাকে কোন রাস্তা দিয়ে কোন লোকেশনে নিয়ে যাওয়া হইল, এই জিনিসটাই বিষয়টা যেন সে বুঝতে না পারে, এই জন্য তার চোখে কালো চশমা পরিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর দাসত্ব আর গোলামি থেকে নিজের মন গড়া জীবন যাপন করেছ, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে চোখে কালো চশমা পরে উঠাবো। তারা হাসরের ময়দানের দৃশ্য দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে হাসরের ময়দানে তারা জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা
قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তখন মানুষরা বলবে কালা রব্বি, তারা রবের কাছে প্রশ্ন করবে, আমার রবকে জিজ্ঞাসা করবে, হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের ইলাহ, দুনিয়ায় তো আমাদের চক্ষু ছিল, দুনিয়ায় আমাদের সন্তানকে দেখেছি, সুন্দর স্ত্রীকে দেখেছি, সুন্দর পৃথিবীকে দেখেছি, পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতগুলো দেখেছি, কিন্তু আজকে কিয়ামতের দিন যখন কিয়ামত সংঘটিত হলো, আমার রব আজকে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জিজ্ঞাসা করবে, আমার রব ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাদেরকে, ও হাসরবাসীর মানুষেরা শোনো শোনো, তোমাদেরকে আজকে কেন অন্ধ করে উঠানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের নিকট যে রাসূল পাঠিয়েছিলাম, তোমাদের নিকট যে কিতাব পাঠিয়েছিলাম, তোমাদের কাছে দাওয়াতি কাজ করার জন্য যুগে যুগে নবী রাসূলদের ওয়ারিস যাদেরকে পাঠিয়েছিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের পাঠিয়েছিলাম তোমাদেরকে সতর্ক করবার জন্য, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথে ডাকার জন্য পাঠিয়েছিলাম। ওই সমস্ত মানুষদের ডাকে সাড়া না দিয়ে তোমরা তোমাদের নিজেদের মতো তাগুদের পথে জীবন যাপন করেছো। যে বলেছে আয়রে তার সঙ্গে আছে না নাই? যখন ভোটের সময় আসে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, আছে না নাই? আসলে এখন তো আপনারা বুঝতে পারতেছেন কার চরিত্র ভালো আর কার চরিত্র